আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। ওমানে অবৈধ থাকা প্রবাসী বাংলাদেশিদের জরিমানায় বৈধ হওয়ার সুযোগ দিতে দেশটির শ্রমমন্ত্রীকে আহ্বান জানান বাংলাদেশ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গত বৃহস্পতিবারের ভিসা সংক্রান্ত আলোচনার এক পর্যায়ে শ্রমমন্ত্রী ডক্টর মাহাত বিন সাইদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় ওমানের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্যও আমন্ত্রণ জানানো হয়। মাসকাটের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, প্রতিমন্ত্রীর নেতৃত্বে তার প্রতিনিধি দল এবং ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রতিমন্ত্রী ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন, অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ প্রদান এবং জনশক্তি সহযোগিতা সংক্রান্ত ষষ্ঠ যৌথ কারিগরি কমিটির সভা আয়োজনের প্রতিযোগিতার কথা তুলে ধরেন। আর ওমানের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেন, তার সরকার বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কিছু বিভাগে ভিসা খোলাটা গভীরভাবে বিবেচনা করছে। সবাই বাংলাদেশ থেকে প্রবাসীদের নির্বিঘ্নে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার রোধে সহযোগিতার বিষয়ে ও সাশ্রয়ী অভিবাসন প্রক্রিয়া নিশ্চিতে একসঙ্গে কাজ করতে উভয় পক্ষই সম্মত হয়। সবশেষ শ্রমমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। এছাড়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, বর্তমানে প্রবাসীদের নির্ধারিত 90 রিয়াল স্যালারি, যা বর্তমান বাজার অনুযায়ী খুবই সামান্য। চলমান এই 90 রিয়াল থেকে তা বৃদ্ধি করে 120 রিয়াল করে দেওয়ার জন্য তিনি ওমান শ্রম মন্ত্রণালয়ের কাছে দাবি পেশ করেন। পরবর্তীতে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়, বাংলাদেশি কর্মীদের স্যালারির বিষয়টা বিবেচনা করে খুব শীঘ্রই তা বৃদ্ধি করে দেওয়া হবে। এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরব আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।